লাউ শাকের দারুণ একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এরকমভাবে তোমরা আগে কখনোই রান্না করে খাওনি। একবার যদি খেয়ে দেখো না, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো তার জন্য প্রথমে লাউ শাক আর পাতাটাকে আলাদা করে কেটে নিয়েছি। আর আগের দিন রাতে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করব কাঁচা লঙ্কা, আদা আর লবণ দিয়ে। আর এদিকে পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতেই তেলের মধ্যে কালো জিরে আর রসুন ফোড়নে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আলু। আলু দেওয়ার পর ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি লাউ শাকের ডাঁটাটাকে। ডাঁটাটা দিয়ে লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে পাতাটা দিয়ে দেবো। পাতাটা একটু সেতলে আসলেই ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর লাউ শাকের মধ্যে পরিমাণ মতো জল না দিলে কিন্তু লাউ শাক টক লাগে। তো তার জন্য পরিমাণ মতো জলই আমি ইউজ করব। ঝোলটা ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দেবো পুঁটি মাছটা। পুঁটি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দেবো যাতে আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা খোলার পর ওর মধ্যে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি বড়ির আকারে দিয়ে দেবো। দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, প্রায় 3 থেকে 4 মিনিট। ঢাকা চাপা খোলা হয়ে গেলে দেখলাম পুরো রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে একবার সার্ভ করে খেয়ে দেখো, কী যে টেস্ট লাগে বলে বোঝানো যাবে না। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। তো